আবার হাজির হয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট নিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আমাদের সকলকে স্বাগত জানাই। আজ কথা বলতে চলেছি কলকাতা আরেক দল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব নতুন পরিকল্পনা করতে চলেছে, তারা কোচ বদল করতে চলেছে, আমরা একটা রিউমার কিন্তু বেরিয়ে এসছে। তো ভিডিওটা স্কিপ না করে পড়ে দেখো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেল যদি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চিংটং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে তো চলো মধ্যে আছে বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেন আলোচনার দিকে যাওয়া যাচ্ছে। আই লিগ জিতে তার আইএসএল এ প্রবেশ করেছে। আইএসএল এসে খুব একটা আহামরি পারফরমেন্স করতে পারছেন না দল। বর্তমানে তারা রাশিয়ান কোচ অ্যান্দ্রে চ্যারনসিভের অধীনে খেলছেন। বর্তমানে তারা আইএসএল এ 11 ম্যাচ খেলে 6 পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। তারা রয়েছে 13 নম্বর পজিশনে। এই রাশিয়ান কোচের খেলানোর পরিকল্পনাটা ঠিকঠাক কাজে লাগাতে পারছেন না খেলোয়াড়গুলো। তাহলে কি এই রাশিয়ান কোচকে বিদায় করতে পারেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা? এই মুহূর্তে একটা রিউমার বেরিয়েছে, আইএসএল অভিজ্ঞ কোচের সঙ্গে কথাবার্তা শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা। মুম্বাই সিটি এফসি প্রাক্তন ইংল্যান্ডের কোচ দ্যাস ভাকিমামের সঙ্গে কথাবার্তা শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মুম্বাই সিটি আন্ডারে যখন ছিলেন তখন মুম্বাই সিটি এফসি খেলোয়াড়গুলো দুর্দান্ত পারফরমেন্স করেছে। আইএসএল লিগও জিতেছে মুম্বাই সিটি এফসি তার অধীনে। তারপর তিনি বিদায় নিয়ে ইএফএল চ্যাম্পিয়নশিপ ক্লাব অক্সফোর্ড ইউনাইটেড হেড কোচ হিসেবে যোগদান করেন দ্যাস ভাকিমাম। এবার সেখান থেকে একটা আপডেট বেরিয়েছে যে অক্সফোর্ড ইউনাইটেড থেকে বিদায় জানিয়েছে দ্যাস ভাকিমামকে। এই মুহূর্তে তিনি কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই। সেই কারণে কি একটা রিউমার উঠছে, আবার কি ইন্ডিয়ান ফুটবলে আবার ফিরতে পারেন দ্যাস ভাকিমাম। টার্গেট করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাছাড়া আইএসএল আরেক দল কিন্তু টার্গেট করেছে, এফসি গোয়া কিন্তু টার্গেট করেছে দ্যাস ভাকিমামকে নেবার জন্য। দেখা যাক আসন্ন টেস্ট মৌসুমে কি হতে পারে, না নেক্সট মৌসুমে কি আসতে পারেন দ্যাস ভাকিমাম, সেই নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। তো ময়দান 10 নিউজ আপডেট এটুকু থাক। পরবর্তী আমি বেরিয়ে অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।